নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। আজকে যে বিষয়ে কথা বলবো, কিভাবে এই কোল্ড স্ট্রেস বা কোল্ড ওয়েদার বা চেঞ্জড ওয়েদার কন্ডিশনে কিভাবে আপনাদের পেটস বাড়ির পোষ্যকে ভালো রাখতে পারবেন। মানে এখানে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যেটা হলো আপনার বাড়িটা কোন ফ্লোরে বা যেখানে ম্যাক্সিমাম সময় থাকে 24 ঘন্টার মধ্যে, মোর দ্যান 20 আওয়ার্স এ ডে, কোন জায়গায় বেশিক্ষণ থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি আপনার গ্রাউন্ড ফ্লোর হয়, অবশ্যই এই সময়টাতে আপনার কিছু ইনসুলেটর টাইপ কোনো প্যাড অ্যাভেলেবেল বা যোগা ম্যাট এরকম জাতীয় জিনিস আপনি কিন্তু ফ্লোরে পেতে দিতে পারেন, জাস্ট ঠান্ডাটাকে অবস্ট্রাক্ট করার জন্য। তাছাড়া যদি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের উপরে হয়, সেখানেও আপনার যদি ঘরের ঠিক পাশে বা যেখানেও ম্যাক্সিমাম টাইম থাকে, সেই জানালাগুলো যতটা সম্ভব ডে লাইট আপনি খুলে রাখুন, বাট খুব কমপ্লিট ওপেন রাখার দরকার নেই, কেননা ডাইরেক্ট ঠান্ডা হাওয়া লাগলে ওই জায়গাটা বা ওই এরিয়াটা একটা খুব আনহেলদি একটা পরিস্থিতি তৈরি হতে পারে ওদের জন্য। আর অনেকের ধারণা থাকে যে ওদের পেট, যাদের ফার থাকে খুব ডেন্সড ফার, তাদের মনে হয় ঠান্ডা ফান্ডা লাগে না, এরকম কিছু নয়। বিষয়টা কমপ্লিটলি আনট্রু। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার থাকার সাথে কিন্তু এই ঠান্ডা লাগার বিষয়টা খুব একটা সম্পর্কিত নয়। এটা ঠান্ডাটা সামান্য হেল্প করে, হয়তো কমব্যাট করতে সাহায্য করে, এবং প্যারাসাইটাল যে ইনফেকশনস থাকে বা বিভিন্ন টিক্স থাকে ডাইরেক্ট স্কিন পর্যন্ত পৌঁছতে পারে না, যদি প্রপার ফার কন্ডিশন বা ফার হেলথ খুব ভালো থাকে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ঠান্ডা লাগছে না বা লাগবে না, এমন নয় বিষয়টা। আর তাছাড়া যদি দেখেন যে রাত্রিবেলার দিকে 10, 11, 12, 13 এরকম কিছু টেম্পারেচার ফল করছে, তাহলে অবশ্যই আপনাকে রুম হিটার বা ব্লোয়ার দরকার নেই, শুধু হিটার বা যেটাতে হিট জেনারেট করে আর কি, সেরকম জাতীয় জিনিস থাকলেই চলবে। আর তাছাড়া চেষ্টা করা উচিত যে এই সময়গুলোতে কোনো সময় কোনো খাবার ঠান্ডা অবস্থাতে দেবো না, এবং ফ্রিজ থেকে বের করে তো একদমই নয়। যদি ফ্রিজ থেকে বের করতে হয় কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কারণে বা কোনো বিজি শিডিউলে, সেটা আপনাকে অবশ্যই 30 মিনিটস আগে বাইরে বের করে নিতে হবে, নিয়ে সেটাকে নর্মাল টেম্পারেচারে ব্যাক করে সেটাকে আবার ওয়ার্ম করে তারপরে দিতে হবে। বাট এই প্রসেসটা আমরা বলছি বেশি না করতে, রিপিটেশন যেন না হয়। এমার্জেন্সি হলে সেটা ব্যবহার করা যেতে পারে। আর বাকি ওয়াটার ইনটেকটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ইনটেক অবশ্যই, ওদের যেহেতু ঠান্ডার সময় রিকোয়ারমেন্ট বা থার্স্ট এই বিষয়টা অনেকটা কম থাকে তুলনামূলক কম্পারেটিভলি, তো এটা মাথায় রাখতে হবে। ওর বডি ওয়েট ওয়াইজ আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু পার ডে জল কনজামশন হওয়া উচিত সেটাও মাথায় রেখে খাবারের মধ্যে দিয়ে, এবং ইন্ডিভিজুয়ালি বা অ্যাডিশনালি যে মানে যাই বলি না কেন, সেভাবে আপনাকে কিন্তু ওদের জলের যে রিকোয়ারমেন্টটা সেটাকে কমপ্লিট করতে হবে। আর অবশ্যই জল যেটাতে বলে আপনি দিচ্ছেন সেটা কিন্তু 2 ঘন্টার বেশি নর্মাল টেম্পারেচার রাখবেন না। তার কারণ একটা, যে ওই টেম্পারেচারটা আরও একটা ফল করে, আরও 2 থেকে 4 ডিগ্রি ফল করলো, তাহলে জলটা আরও বেশি ঠান্ডা হলো। নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। আজকে যে বিষয়ে কথা বলবো, কিভাবে এই কোল্ড স্ট্রেস বা কোল্ড ওয়েদার বা চেঞ্জড ওয়েদার কন্ডিশনে কিভাবে আপনাদের পেটস বাড়ির পোষ্যকে ভালো রাখতে পারবেন। মানে এখানে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যেটা হলো আপনার বাড়িটা কোন ফ্লোরে বা যেখানে ম্যাক্সিমাম সময় থাকে 24 ঘন্টার মধ্যে, মোর দ্যান 20 আওয়ার্স এ ডে, কোন জায়গায় বেশিক্ষণ থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি আপনার গ্রাউন্ড ফ্লোর হয়, অবশ্যই এই সময়টাতে আপনার কিছু ইনসুলেটর টাইপ কোনো প্যাড অ্যাভেলেবেল বা যোগা ম্যাট এরকম জাতীয় জিনিস আপনি কিন্তু ফ্লোরে পেতে দিতে পারেন, জাস্ট ঠান্ডাটাকে অবস্ট্রাক্ট করার জন্য। তাছাড়া যদি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের উপরে হয়, সেখানেও আপনার যদি ঘরের ঠিক পাশে বা যেখানেও ম্যাক্সিমাম টাইম থাকে, সেই জানালাগুলো যতটা সম্ভব ডে লাইট আপনি খুলে রাখুন, বাট খুব কমপ্লিট ওপেন রাখার দরকার নেই, কেননা ডাইরেক্ট ঠান্ডা হাওয়া লাগলে ওই জায়গাটা বা ওই এরিয়াটা একটা খুব আনহেলদি একটা পরিস্থিতি তৈরি হতে পারে ওদের জন্য। আর অনেকের ধারণা থাকে যে ওদের পেট, যাদের ফার থাকে খুব ডেন্সড ফার, তাদের মনে হয় ঠান্ডা ফান্ডা লাগে না, এরকম কিছু নয়। বিষয়টা কমপ্লিটলি আনট্রু। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার থাকার সাথে কিন্তু এই ঠান্ডা লাগার বিষয়টা খুব একটা সম্পর্কিত নয়। এটা ঠান্ডাটা সামান্য হেল্প করে, হয়তো কমব্যাট করতে সাহায্য করে, এবং প্যারাসাইটাল যে ইনফেকশনস থাকে বা বিভিন্ন টিক্স থাকে ডাইরেক্ট স্কিন পর্যন্ত পৌঁছতে পারে না, যদি প্রপার ফার কন্ডিশন বা ফার হেলথ খুব ভালো থাকে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ঠান্ডা লাগছে না বা লাগবে না, এমন নয় বিষয়টা। আর তাছাড়া যদি দেখেন যে রাত্রিবেলার দিকে 10, 11, 12, 13 এরকম কিছু টেম্পারেচার ফল করছে, তাহলে অবশ্যই আপনাকে রুম হিটার বা ব্লোয়ার দরকার নেই, শুধু হিটার বা যেটাতে হিট জেনারেট করে আর কি, সেরকম জাতীয় জিনিস থাকলেই চলবে। আর তাছাড়া চেষ্টা করা উচিত যে এই সময়গুলোতে কোনো সময়
কোনো খাবার ঠান্ডা অবস্থাতে দেবো না, এবং ফ্রিজ থেকে বের করে তো একদমই নয়। যদি ফ্রিজ থেকে বের করতে হয় কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কারণে বা কোনো বিজি শিডিউলে, সেটা আপনাকে অবশ্যই 30 মিনিটস আগে বাইরে বের করে নিতে হবে, নিয়ে সেটাকে নর্মাল টেম্পারেচারে ব্যাক করে সেটাকে আবার ওয়ার্ম করে তারপরে দিতে হবে। বাট এই প্রসেসটা আমরা বলছি বেশি না করতে, রিপিটেশন যেন না হয়। এমার্জেন্সি হলে সেটা ব্যবহার করা যেতে পারে। আর বাকি ওয়াটার ইনটেকটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ইনটেক অবশ্যই ওদের যেহেতু ঠান্ডার সময় রিকোয়ারমেন্ট বা থার্স্ট এই বিষয়টা অনেকটা কম থাকে তুলনামূলক কম্পারেটিভলি, তো এটা মাথায় রাখতে হবে। ওর বডি ওয়েট ওয়াইজ আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু পার ডে জল কনজামশন হওয়া উচিত সেটাও মাথায় রেখে খাবারের মধ্যে দিয়ে এবং ইন্ডিভিজুয়ালি বা অ্যাডিশনালি যে মানে যাই বলি না কেন সেইভাবে আপনাকে কিন্তু ওদের জলের যে রিকোয়ারমেন্টটা সেটাকে কমপ্লিট করতে হবে। আর অবশ্যই জল যেটাতে বলে আপনি দিচ্ছেন সেটা কিন্তু 2 ঘন্টার বেশি নর্মাল টেম্পারেচার রাখবেন না। তার কারণ একটা, যে ওই টেম্পারেচারটা আরও একটা ফল করে, আরও 2 থেকে 4 ডিগ্রি ফল করলো, তাহলে জলটা আরও বেশি ঠান্ডা হলো।